একটা ঐতিহাসিক দিন পার করেছে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশের মেয়েরা চলে গেছে এশিয়ান কাপে। অস্ট্রেলিয়াতে 2026-এ যে এশিয়ান কাপ আয়োজিত হচ্ছে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ এখন এশিয়ার সেরা 12 দেশের একটা। বাংলাদেশ এতদিন ছিল দক্ষিণ এশিয়ার সেরা, এখন তারা হচ্ছে এশিয়ান কাপে খেলার মাধ্যমে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ চলে যাচ্ছে এশিয়ার মঞ্চে। যে এশিয়ান কাপটা শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায় আগামী বছরের 1 থেকে 21 মার্চ পর্যন্ত সেই টুর্নামেন্টটা হবে, যেটাকে বলা হয় নারীদের এশিয়ার বিশ্বকাপ। সেখানে আসলে কারা কারা খেলে, সেখানে অস্ট্রেলিয়া তারা স্বাগতিক হয়ে তারা অংশগ্রহণ করছে। 2022 এশিয়ান কাপের প্রথম যে 3টা দল হয়েছিল, অর্থাৎ জাপান, দক্ষিণ কোরিয়া এবং চ্যাম্পিয়ন হয়েছিল চীন, তারা আসলে অংশগ্রহণ করছে সেখানে। এবং পট 1-এ থাকছে অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান এবং বাংলাদেশ সেখানে নতুন করে অংশগ্রহণটা নিশ্চিত করেছে এশিয়ান কাপে। সেটা অস্ট্রেলিয়া, জাপান সব মিলিয়ে 1 থেকে 21 মার্চ পর্যন্ত টুর্নামেন্ট হবে। 8 দল খেলবে সরাসরি অলিম্পিকে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যারা যাবে, এবং এরপরে 6টা দল উইমেন্স ওয়ার্ল্ড কাপে প্লে অফে সুযোগ পাবে 2টো দল। তার মানে এখানে একটা বড় ধরনের টোটকা আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ খেলতে পারেন। 2027 বিশ্বকাপ যেটা আসলে ব্রাজিলে হবে, সেখানে খেলবে প্রথম 6টা দল সরাসরি এই 12টা দলের মধ্যে, এবং 2টা দল যে মহাদেশীয় প্লে অফ আছে সেই প্লে অফ থেকে তাদেরও সুযোগ থাকছে। এখন পর্যন্ত যে 5টা দলের কনফার্ম হয়েছে এশিয়ান কাপ, কিভাবে কে কোথায় খেলছে সেটার একটা স্ট্যাট। বাংলাদেশ সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অংশ নিচ্ছে এই এশিয়ান কাপে, যেটা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের জন্যই একেবারে প্রথমবার। বাংলাদেশ এর আগে সব মিলে এশিয়ান কাপে খেলেছিল একবারে 1980 সালে কুয়েতে, যেই ছেলেদের এশিয়ান কাপ ছিল সেখানে। 45 বছর পরে মেয়েরা প্রথমবারের মতো, আর 45 বছরের ভেতরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। বিশ্বকাপের সম্ভাবনা আর অলিম্পিকে খেলার সম্ভাবনা হয়তো অনেক বড় স্বপ্ন, কিন্তু এটা ওটা টিকিট বলা যেতে পারে, যেটা অনেকে হয়তো কল্পনা করেননি বাংলাদেশ এত দ্রুত এশিয়ান কাপে অংশ নিয়ে ফেলবে। তো সেই স্বপ্ন যখন বাংলাদেশ তাড়া করতে পেরেছেই, ওই স্বপ্ন কেন তাড়া করতে পারবে না? দেখেন, স্বপ্ন দেখছে বাংলাদেশ অনেক দিন ধরেই, এই পিটার বাটলার আসার পর থেকেই, কিন্তু আসলে সেই স্বপ্নটা তো দেখলাম না, সেই অনুযায়ী নিজেদের পারফরমেন্সটা আসলে ডেলিভার করতে হবে। বাংলাদেশ যেটা করেছে অন্তত এশিয়ান কাপে বাছাই পর্বে, আপনি দেখেন এই এশিয়ান কাপ বাছাই পর্বের আগে অনেকেই হয়তো ভাবতে পারে নাই বাংলাদেশ প্রথম 2টা ম্যাচ জিতে নেবে। কাদের এগেনস্টে বাংলাদেশ জিতলো? বাংলাদেশ জিতলো র্যাঙ্কিং এগিয়ে থাকা বাহরাইনের এগেনস্টে, বাংলাদেশ জিতলো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারের এগেনস্টে। এই সব কিছু করে স্বপ্ন যে এখন বাস্তব, সেটার রাস্তায় আলটিমেটলি বাংলাদেশ হাঁটা শুরু করে দিয়েছে। সেই স্বপ্নের রাস্তায় খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে আজ কথা হচ্ছে। বাংলাদেশের মেয়েদের সাফল্য নিয়ে আজকে পত্রপত্রিকার শিরোনামও যদি আপনি দেখেন, সেখানে খুঁজে পাবেন আসলে ওই একটা ঘটনাই। দ্য ডেইলি সান তারা বলছে, ঋতু অনলি স্কোরস ব্যাঙ্গার্স ওয়েন ইট ম্যাটার্স দ্য মোস্ট। দুর্দান্ত সব গোল তিনি করেন। রানা শেখের এই রিপোর্টে আমরা দেখতে পারি বাংলাদেশের ঋতুভাগ্য। কালের কণ্ঠে যেটা হয়েছে, সমকালের হেডলাইন, মেয়েদের পায়ে লুটালো ইতিহাস। এবং দ্য ডেইলি স্টার, ব্রেকিং ব্যারিয়ার্স উইথ বোল্ডনেস অ্যান্ড ব্রিলিয়েন্স। এই মেয়েরা তো আসলেই বোল্ড, আসলেই ব্রিলিয়েন্ট। তারা সবকিছু এভাবেই অতিক্রম করেছে, যত ব্যারিয়ার রয়েছে তারা এভাবেই আসলে সেটাকে টপকে গেছে, এবং টপকে যাওয়ার পরে ফুটবলটা খেলে তারা দেশকেও একটা এশিয়ার মঞ্চে তারা নিয়ে গেল। আপনি এখানে অনেকগুলো ব্যাপার আসলে আছে। ঋতুপর্ণা এখানে হচ্ছে তার যেই ফ্লারিশ করাটা, সেইটা একটা বিষয় রয়েছে। পিটার বাটলার সেখানে একটা বিষয় রয়েছে। ওভারঅল ডিসিপ্লিনের আওতায় এসে বাংলাদেশ দল যেই কাজটা করেছে সেটাও একটা ভালো এক্সাম্পল হয়ে থাকবে। দেখেন, মিয়ানমারের এগেনস্টে গতকালকে যেই ম্যাচটা হলো, সেই ম্যাচটায় বাংলাদেশ শুরুতে একটু হলেও আর কি স্লপি ছিল। মিয়ানমার দুর্দান্ত সব আক্রমণ করছিল, কিন্তু বাংলাদেশের প্ল্যান যেটা ছিল, পিটার বাটলার যেভাবে বাংলাদেশকে সাজিয়েছিলেন সেটাই একদম ম্যাচে 90 মিনিটস পর্যন্ত তারা ধরে রেখেছিল। ঋতুপর্ণা 2 হাফে 2টা গোল করলেন, এবং ঋতুপর্ণার সেই গোলেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। শেষ দিকে একটা গোল বাংলাদেশ কনসিড করলেও মিয়ানমারের সম্ভব হয়নি বাংলাদেশকে আটকে রাখা। এবং এই ম্যাচটা আপনি দেখেন বাংলাদেশ কতটা সাহসী ফুটবল খেলেছে। ম্যাচের শুরু থেকে যে স্ট্র্যাটেজি ছিল পিটার বাটলারের, আপনি গোল দেওয়ার পরও আপনার ডিফেন্সকে আপনি মোটেও নিচে নামান নেই, আপনি 2 গোল দেওয়ার পরও আপনি আপনার ডিফেন্সকে নিচে নামান নেই, সেই জায়গায় ঋতুপর্ণা চাকমাও কিন্তু ব্রিলিয়ান্ট করেছেন গতকালকে। আপনি বলতে পারেন যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এই কথা যদি সত্যি হয়ে থাকে বাংলাদেশের পক্ষে, সেটা গত ম্যাচে গেছে। বাংলাদেশ বেশ কবার ভালনারেবল হয়ে গিয়েছিল, খুবই স্বাভাবিক। আপনি যখন ফিফা র্যাঙ্কিং এর 55 নম্বর দেশের সঙ্গে খেলছেন, তখন আপনার ডিফেন্সে একের পর এক, স্বাগতিক মিয়ানমার, ওইখানে একের পর এক আক্রমণ আসতেই থাকবে।
গোলকিপারের কথা একটু আলাদা করে বলতে হয়। রূপনা চাকমা কালকের ম্যাচে যে পরিমাণ বল বক্স থেকে বেরিয়ে এসে ক্লিয়ার করেছেন, এবং বাংলাদেশের সেন্টার ব্যাকরা আফিদার কথা বলেন, শিউলির কথা বলেন, ফুল ব্যাক, সেন্টার ব্যাক যাদের কথা বলেন, তারা যতবার পেছনে গিয়ে বল তাড়া করেছেন, ওই আত্মবিশ্বাস বাংলাদেশের সময়ের সঙ্গে বেড়েছে। মিয়ানমারও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে, এইটুকু ভাগ্যের ছোঁয়া বাংলাদেশের প্রয়োজন ছিল। আর বাংলাদেশের দুটো দুর্দান্ত গোলেরও হয়তো দরকার ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.